তো আজকে রবিবার, ছুটির দিন। এখন বাজে দুপুর 12:30 মতন। আমরা এসেছি নবান্ন চা খেতে। চা খেতে এসে হাতও ফুরিয়ালাম, ফুরিয়ে এখন দাঁড়িয়েছি একটা সুন্দর জায়গা। দেখো, এই নবান্নর পাশেই হোটেলটা। তো আমরা এখান থেকে আজকে যাব একটা রাজবাড়ি, তার সাথে যাব ডাকাত কালীবাড়ি। তো সেই মানে সব থেকে সুন্দর মায়ের মন্দিরটা যে দর্শন করবো, তার সাথে একটা রাজবাড়ি, সেই রাজবাড়ির মন্দিরটা তোমাদের সাথে যে শেয়ার করবো। তো চলো, কেমন লাগছে আজকের লুকটা? ঠান্ডা পড়ে গেছে, সোয়েটার পরেছি, আর সুন্দর একটা জায়গা দাঁড়িয়েছি মেন রোডের ওপরে। হয়তো অনেকেই চেনো, নবান্ন চায়ের দোকান। এই যে সেই চায়ের দোকানটা। চলো আগে যাওয়া যাক, বেশি দেরি না করে। আজ রবিবার, ছুটির দিন। বেরিয়ে পড়েছি আমি, আমাদের কর্তামশাই, আর তার সাথে রয়েছে বাবুদা। আজকে আমাদের এই তিনজনে মিলে ঘুরতে যাব আমাদের বর্ধমানে গুড়াব জেলার এক সুন্দর জায়গায়। সেই সুন্দর জায়গাটা হলো ডাকাত কালী বাড়ি, এবং তার সাথে এক রাজার বাড়ি, এবং তার সাথে আরও যদি রাস্তায় কিছু পাওয়া যায় সেই জায়গাগুলো তোমাদের সাথে এবং নিজে চোখে ঘুরে দেখব। ঠান্ডাটা বেশ জাঁকিয়ে পড়েছিল, দারুণ একটা ওয়েদার। আমরা একটু বেলা করেই বেরিয়েছি, ঠান্ডায় শীত কাতুরে বলে কথা। একটু বেলা রোদ উঠেছে, বেরিয়ে পড়েছি ডাকাত কালীবাড়ির উদ্দেশ্যে। এই ডাকাত কালীবাড়িটা আমার কাছে প্রথম। আমরা এখন চলে এসেছি সিমলাগড় কালীবাড়ি। কথা বলতে বলতে চলে এসেছি সিমলাগড় কালীবাড়ি। এটাই হলো ডাকাত কালীবাড়ি। চলো চারিপাশটা ঘুরে দেখা যাক তোমাদেরকে নিয়ে। তো চলো প্রবেশ করা যাক মন্দিরের ভিতরে, মাকে দর্শন করা যাক। বিয়ে আছে মনে আজকে মন্দিরে। ওই যে মেয়েটি সেজে গুজে বসে আছে, আর ছেলেটি সামনে দাঁড়িয়ে আছে। এটা বলি কাঠ। বিশেষ পূজা অনুষ্ঠান ছিল না, বিয়ে ছিল বলে বিয়ে হয়নি। মন্দির ওটা হচ্ছে বাবার মন্দির, বাবা মহাদেবের মন্দির। হর হর মহাদেব, জয় ভোলেনাথ। আর মন্দিরের চারিপাশটা ঠিক এইরকম। এই যে বিশাল বড় বেলগাছ, বেলগাছ, সবেদা গাছ, একটা কল রয়েছে হাত ধোয়ার, ভোগ টোক খাওয়ানো হয়, তুলসী মঞ্চ। চারিপাশটা এরকম ফাঁকা, পিছনে একটা পুকুর। চলো যাওয়া যাক, ভীষণ ভালো লাগলো। সিমলাগড় কালীবাড়ি দর্শন করার পর মাকে ভীষণ সুন্দরভাবে দর্শন করলাম। তারপরেই আমরা এবার বেরিয়ে পড়লাম আমাদের সেই রাজবাড়ির উদ্দেশ্যে। রাস্তায় ভীষণ সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এখন চলেছি এই সেই জঙ্গল, তার সাথে সুন্দর নদী। জানি না জায়গাটার নাম, আপাতত তোমরা যদি জেনে থাকো কমেন্টে জানিও। আর যারা যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে লাইক করে পাশে থাকার অনুরোধ করব। চলো আজকে যাচ্ছি রাজার বাড়ি। জানি না কত দূর, আর তার সাথে কীরকম দেখতে পাবো তোমাদের সাথে শেয়ার করব। আর রাস্তায় যদি কিছু দেখতে পাই সেটাও তোমাদের সাথে আজকে সারা দিনটা শেয়ার করার চেষ্টা করব। রাস্তায় যেতে যেতেই পড়েছিল সেই রাজবাড়ি, কিন্তু আমরা সেখানে প্রবেশ করার পর জানতে পারি রাজবাড়িতে প্রবেশ করা নিষেধ, এবং তার সাথে যে মন্দিরটা আছে সেই মন্দিরটাও বন্ধ। এখন আমরা চলেছি হরিচাঁদ ঠাকুর মন্দির। এখানে রাস্তাতেই পড়েছে আমাদের রাজবাড়ি যেতে গেলেই। চলো সেই জায়গাটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখা যাবে। রাস্তাটা একটু উঁচু নিচু, এবং তার সাথে খুবই বাজে পরিস্থিতি, কিন্তু গ্রামের রাস্তা এবং পরিবেশ ভীষণ সুন্দর। চলো আগে যাচ্ছে বাবুদা, আর আমাদের গাড়ি পিছন পিছন যাচ্ছে বাবুদাকে ফলো করে। আর সেই আজকেই যাব সেই মন্দিরটা হরিচাঁদ ঠাকুর। সেই হরিচাঁদ ঠাকুর মন্দির সম্বন্ধে আমার কিছুই জানা নেই, তো আজকে ঘুরে দেখব সেই মন্দিরটা, এবং তার সাথে তোমাদেরকেও ঘুরে দেখাবো। কথা বলতে বলতেই আমরা চলে এসেছি
সেই হরিচাঁদ ঠাকুর মন্দিরের কাছে। এখান থেকে সোজা রাস্তা ধরেই আমরা এখন চলেছি মন্দিরের উদ্দেশ্যে। চলো, বাইক যাবে না ভিতরে? হরিগুরু গোপাল চাঁদ ধাম। মন্দিরের সামনে প্রবেশ করতেই ডান দিকে রয়েছে বিশাল আকারের এক পুকুর এবং তার সাথে রয়েছে মন্দির। মন্দিরে এখন আপাতত বন্ধ হয়ে গেছে। একটু আগেই এখানে প্রসাদ বিতরণ হচ্ছিল আমাদের প্রবেশ করার আগে। তো আমরা এখন চলেছি মন্দিরটার চারিদিকটা দর্শন করব, ঘুরে দেখব এবং তোমাদেরকেও ঘুরে দেখাবো। এখন শীতকাল, অনেক দূর দূর থেকে এখানকার যারা ভক্তগণের আছে তারা এখানে আসে এবং তার সাথে 2 দিন 1 দিন 3 দিন এরমভাবে থেকে এখানের যে গুরুদেব আছে তাকে সেবা আদি করেন এবং তারপরে তারা বাড়ি যান। এখানে থাকারও ব্যবস্থা রয়েছে, খাওয়ার ব্যবস্থা রয়েছে, সবকিছুরই ব্যবস্থা রয়েছে। আমরা যখন গেছিলাম ঠাকুরের দর্শন করার পর আমরা ভেবেছিলাম গুরুদেবের সাথে কথা বলে এখানকার মন্দির সম্বন্ধে কিছু জানবো, কিন্তু গুরুদেব যেটা জানলো যে এখানে থাকলে তবেই তোমরা জানতে পারবে। কিন্তু আমাদের হাতে সময় কম, আমাদের বাড়ি ফিরতে হবে, তাই আমরা যতটা জানতে পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে যে বাড়িগুলো ঘরগুলো দেখছো এখানকার নিজেদের প্রত্যেকটা চাষের জমি, এই চাষের জমি থেকেই তারা ফসল এবং মাছ চাষ করে। সেই চাষের জিনিসতেই এখানে ভক্তগণদেরকে খেতে দেওয়া হয়, মানে প্রসাদ বিতরণ করা হয়। এখানে বিশাল বড় করে উৎসব হয়, বছরে 2টো করে। তো সেই সময় বিশাল ভিড় হয়। আমাদের ওখানে ওনারা একদম জোর করে পেট ভরে একদম প্রসাদ গ্রহণ করিয়েছে, তার সাথে ভোগ প্রসাদও গ্রহণ করিয়েছে। যদি আসতে চাও অবশ্যই কমেন্টে জানিও, আমি তাহলে এখানকার সম্বন্ধে তোমাদেরকে জানিয়ে দেব। তো আমাদের ঘোরা এবং খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমরা এবার চলেছি বাড়ির উদ্দেশ্যে। ভিডিওটা পুরো বড় করতে পারিনি, তার জন্য দুঃখিত।